এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো বিহেভিয়ার অফ স্কেলার অ্যান্ড ভেক্টর আন্ডার রোটেশন। আমরা একটি ফ্রেম বিবেচনা করছি যার অ্যাক্সিসগুলি হলো এক্স এবং ওয়াই। এক্স অ্যান্ড ওয়াইকে রোটেট করা হচ্ছে জেড অ্যাক্সিসের সাপেক্ষে থিটা অ্যাঙ্গেলে, অর্থাৎ আফটার রোটেশন বাই থিটা উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস আমরা পাবো নূতন একটা অ্যাক্সিস এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেটা আমরা ছবিতে দেখাবো। আলোচ্য যে ভেক্টর সেটি হলো ধরি ভেক্টর এ, এবং এই এ ভেক্টরের যে কম্পোনেন্টগুলি সেটি হলো এক্স ওয়াই ফ্রেমে এ এক্স এ ওয়াই এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম ফ্রেমে এ এক্স প্রাইম এ ওয়াই প্রাইম। স্কেলার পার্ট অথবা ম্যাগনিটিউড পার্ট অফ ভেক্টর এ সেটা হচ্ছে এক্স ওয়াইয়ের সাপেক্ষে এ এবং এক্স প্রাইম ওয়াই প্রাইমের সাপেক্ষে এ প্রাইম। যে প্রশ্নটির উত্তর আমরা দেব সেটি হলো এই ম্যাগনিটিউড পার্টগুলির মধ্যে সম্পর্ক কী সেটা বের করতে হবে, এবং এই কম্পোনেন্টগুলির মধ্যে কী সম্পর্ক, অর্থাৎ এ এক্স এ ওয়াই এবং এ এক্স প্রাইম এ ওয়াই প্রাইমের মধ্যে কী সম্পর্ক সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ ইন্টাররিলেট ম্যাগনিটিউড পার্ট অ্যান্ড কম্পোনেন্টস। ঘুরিয়ে প্রশ্ন করলে দাঁড়াবে, হাউ ডু কম্পোনেন্টস অফ ভেক্টর চেঞ্জ আন্ডার রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস? হাউ ডাজ এ স্কেলার চেঞ্জ আন্ডার রোটেশন? আরও একভাবে প্রশ্নটি করা যেতে পারে, সেটি হচ্ছে অবটেন ট্রান্সফরমেশন রিলেশন বিটুইন কোঅর্ডিনেটস অফ এ ভেক্টর ইন টু ফ্রেমস। এবং ফ্রেম দুটোর মধ্যে কি সম্পর্ক না, ওয়ান রোটেটেড অ্যাবাউট দি আদার উইথ রেসপেক্ট টু ওয়ান অ্যাক্সিস, অর্থাৎ জেড অ্যাক্সিসের রেসপেক্টে এক্স ওয়াইকে ঘোরানো হচ্ছে। ধরা যাক ও বিন্দু থেকে একটি ভেক্টর, যেটিকে আমরা ভেক্টর এ বলছি, এটি হলো এক্স অ্যাক্সিস এবং ভেক্টর এর উপাংশ বা কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে এ এক্স, অর্থাৎ প্রজেকশন হলো এ এক্স। এটি হলো ওয়াই অ্যাক্সিস এবং এ ওয়াই হলো ভেক্টর এর কম্পোনেন্ট অ্যালং ওয়াই। এই অ্যাঙ্গেলটিকে ফাই বলছি। সুতরাং এ এক্স হবে এ কস ফাই এবং এ ওয়াই হবে এ সাইন ফাই। জেড অ্যাক্সিস, যেটি কিনা এক্স ওয়াই প্লেনের উপর লম্ব, তার সাপেক্ষে যদি এক্সকে একটা ঘূর্ণন দেওয়া যায় বা রোটেশন দেওয়া যায়, তাহলে পরে এক্স অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে এক্স প্রাইম। ভেক্টর এর যে উপাংশ এক্স প্রাইম বরাবর সেটি হবে ধরি এ এক্স প্রাইম, এবং ওয়াই অ্যাক্সিস ঘুরে যাওয়ার ফলে আমরা নূতন যে ওয়াই অ্যাক্সিস পাবো সেটি হলো ওয়াই প্রাইম, এবং এই ওয়াই প্রাইমের উপর ভেক্টর এর যে উপাংশ সেটি হচ্ছে এ ওয়াই প্রাইম। ঘূর্ণনের পরিমাণ ধরি থিটা, অর্থাৎ এক্স এবং এক্স প্রাইমের মধ্যে যে কৌণিক ব্যবধান সেটি হলো থিটা। ওয়াই এবং ওয়াই প্রাইমের মধ্যেও কৌণিক ব্যবধান হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটি ধরি ফাই প্রাইম। তাহলে উপাংশগুলি হলো এ এক্স প্রাইম ইকুয়াল টু এ কস ফাই প্রাইম এবং এ ওয়াই প্রাইম ইকুয়াল টু এ সাইন ফাই প্রাইম। ছবি থেকে এটি স্পষ্ট যে ফাই প্রাইম ইকুয়াল টু ফাই মাইনাস থিটা। এই ফাই প্রাইম আমরা এ এক্স প্রাইম এবং এ ওয়াই প্রাইমের মধ্যে যদি বসাই তাহলে পাই এবং তারপর ত্রিকোণমিতির একটি সম্পর্ক ব্যবহার করছি। এ কস ফাই হলো এ এক্স এবং এ সাইন ফাই হলো এ ওয়াই। সুতরাং আবার এ ওয়াই প্রাইম ইকুয়াল টু এ সাইন ফাই প্রাইমের জায়গায় ফাই মাইনাস থিটা ব্যবহার করলে পাই
আবার এ সাইন ফাই হচ্ছে এ ওয়াই এবং এ কস ফাই হচ্ছে এ এক্স। সুতরাং আমরা এই সম্পর্কটি পাচ্ছি। সম্পর্ক দুটি একসাথে লেখা যাক। জেড অ্যাক্সিস তলের সাথে লম্ব, যেটিকে আমরা এনসার্কেল ডট দিয়ে চিহ্নিত করতে পারি। এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে এক্স ওয়াইকে ঘোরানো হয়েছে বা রোটেশন দেওয়া হয়েছে থিটা অ্যাঙ্গেলে। ঘোরানোটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে করা হয়েছে। আমরা ম্যাট্রিক্স আকারে এই সম্পর্ক দুটিকে প্রকাশ করতে পারি। বাঁ দিকের কলাম ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি হলো এ এক্স প্রাইম এবং এ ওয়াই প্রাইম। আবার ডান দিকে আমরা একটি ম্যাট্রিক্স পাচ্ছি কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এবং কলাম ম্যাট্রিক্স যেটি রয়েছে সেটি হলো এ এক্স এ ওয়াই। সুতরাং এ এক্স এ ওয়াই বলে দিলে এবং থিটা যদি আমরা জানি, তাহলে পরে ডান দিকে দুটি ম্যাট্রিক্সের গুণ করে আমরা বাঁ দিকে অবস্থিত কলাম ম্যাট্রিক্সের মানটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ এক্স প্রাইম এবং এ ওয়াই প্রাইমের মান পাচ্ছি। অর্থাৎ এই যে রিলেশন, এটি হলো এ এক্স এ ওয়াই থেকে এ এক্স প্রাইম এ ওয়াই প্রাইমে যাওয়ার রাস্তা। এটিকে বলা হয় ট্রান্সফরমেশন রিলেশন বিটুইন ভেক্টর কম্পোনেন্টস, এবং এই ম্যাট্রিক্স কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এই 2x2 ম্যাট্রিক্সকে বলা হয় রোটেশন ম্যাট্রিক্স বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এবার স্কেলার পার্টে আসছি। এক্স ওয়াই ফ্রেমে ম্যাগনিটিউড অফ এ সেটি হলো √ax² প্লাস ay²। এক্স প্রাইম ওয়াই প্রাইম ফ্রেমে ম্যাগনিটিউডটা হলো, আমরা ধরেছিলাম এ প্রাইম আলোচনার প্রথমে, সেটি হবে ax প্রাইম স্কোয়ার প্লাস ay প্রাইম স্কোয়ার। আমরা ax প্রাইম এবং ay প্রাইমের মানগুলি যদি বসাই তাহলে পাই এ, অর্থাৎ এ প্রাইম ইকুয়াল টু এ। যে সিদ্ধান্তগুলিতে আমরা উপনীত হতে পারি সেগুলি হলো ভেক্টর কম্পোনেন্টস চেঞ্জ আন্ডার রোটেশন, কীভাবে পরিবর্তিত হয়, রোটেশন ম্যাট্রিক্স কত হবে, একটি ফ্রেমে উপাংশ যদি দেওয়া হয় তাহলে অন্য ফ্রেমে উপাংশগুলি কিভাবে বের করব, সেগুলি এখানে আমরা আলোচনা করেছি। আর দ্বিতীয় যে কনক্লুশন সেটি হলো স্কেলার পার্ট ডাজ নট চেঞ্জ আন্ডার রোটেশন। এটিকে বলা হয় লেংথ ইনভেরিয়েন্স।